আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভ্যাকসিন আপডেট আবার নতুন করে আমি দিচ্ছি। নতুন করে কোনো ভ্যাকসিন আসেনি, তবে আমাদের হাসপাতালে যেসব ভ্যাকসিন মজুদ আছে সেগুলো সম্পর্কে কিছু বলছি। হাঁস এবং মুরগির যে ভ্যাকসিনগুলো মজুদ আছে, মুরগির ছোট মুরগির BCR-DB বাচ্চা রানীক্ষেত ভ্যাকসিন আমাদের হাসপাতালে পাবেন। সরকারি মূল্যের বিনিময়ে এটা নিতে পারবেন। এটা 7 দিন বয়সে দিতে হয় এবং বুস্টার করতে হয় 21 দিন বয়সে। এবং এরপরে হলো আপনার 8 থেকে 10 দিন বয়সে পিজন পক্স, এটাও আসে আমাদের হাসপাতালে। এই মুরগির পক্স ঠেকানোর জন্য ভ্যাকসিন। এবং 28 থেকে 35 দিন বয়সেও দেওয়া হয় ফাউল পক্স, পিজন পক্স, ফাউল পক্স দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই চলবে। এবং 12 দিনে গাম্বুরা ভ্যাকসিন, যাদের 200 থেকে 300 মুরগির বাচ্চা আসে বা তার উপরে আসে, অবশ্যই গাম্বুরা ভ্যাকসিনটা দিবেন, কারণ গাম্বুরা না দিলে পায়ের মাংসপেশিতে রক্ত জমে যায় এবং মুরগি মরে যায় এবং মুরগির ঝিমভাব তৈরি হয়। তাই গাম্বুরা ভ্যাকসিনটি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার 200 থেকে 300 বাচ্চা আছে তারা অবশ্যই মুরগি বাচ্চাকে গাম্বুরা দিবেন। এটা আমাদের 1000 বাচ্চার ডোজ। এটা সরকারি মেহেরপুর পশু হাসপাতালে পাওয়া যায়। 1000 মুরগির ডোজ 250 টাকা। এটা আপনার চোখে ড্রপ দিতে হয় এবং এটার বুস্টার করতে হয় তার 7 দিন পরে। 11 দিনে দিলে আপনি 18 দিনে দিবেন, আর 12 দিনে দিলে 19 দিনে দিবেন। এটাও গাম্বুরা। 21 দিনে আমাদের দিতে হবে BCR-DB এবং 28 থেকে 35 দিনে ফাউল পক্স। এটা হলো বাচ্চার ভ্যাকসিন শিডিউল গেল। এখন বড় মুরগির ভ্যাকসিন শিডিউলে আমরা যেটা এখন সেরি যারা মুরগি পালন করে তাদের জন্য 8DB, প্রতি 2 মাস পর পর 8DB বা বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে রাখবেন। তাহলে রোগ হলেও আপনার মুরগিকে তেমন কোনো ক্ষতি হবে না, ওষুধ খাই দেবেন সেরে যাবে। কিন্তু রানীক্ষেত না দেওয়া থাকলে রোগ হলে মুরগি বাঁচানো মুশকিল। এছাড়াও আপনারা প্রতি 5 মাস পর পর ফাউল কলেরা এই ভ্যাকসিনটা দিবেন। আমাদের হাসপাতালে ফাউল কলেরা ভ্যাকসিনটা আছে। এটা আপনারা সরকারি মূল্যের বিনিময়ে কিনে নিতে পারেন। এবং আমাদের হাসপাতালে হাঁসের ডাক প্লেগ DP, ডাক প্লেগটা হাঁসের খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন। 2 মাস পর পর হাঁসের DP দিবেন, তাহলে হাঁসের রোগ কমে যাবে ডাক প্লেগটা। আর হাঁসের ফাউল কলেরা প্রথমবার দেওয়ার 21 দিন পরে ফাউল কলেরা রোগ ভ্যাকসিনটা হাঁসের বুস্টার দিয়ে দিবেন। তাহলে তারপর থেকে প্রতি 5 মাস পর পর ফাউল কলেরা দিবেন। হাঁসের এই 2টা ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ হাঁসের রোগ হবে না। এটা হলো হাঁস এবং মুরগির গেল। আমাদের গরুরও 5 ডোজের লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন আছে, LSD। এটা আপনারা হাসপাতাল থেকে ইচ্ছা করলে কিনে নিয়ে যেতে পারেন, আবার আমাদের ডেকে বাড়িতে নিয়ে এই ভ্যাকসিনটা করে নিতে পারেন। এছাড়াও এখন বর্তমানে যেটা এখন মারাত্মক আকার ধারণ করছে অ্যানথ্রাক্স বা তরকা। অ্যানথ্রাক্স হলে শুধু গরু ছাগল এর সমস্যা নয়, এটা মানুষেরও সমস্যা। তাই অ্যানথ্রাক্স বা তরকা রোগের ভ্যাকসিনটা অবশ্যই আপনার গরু ছাগলকে দিয়ে নেবেন, কারণ আপনার গরু ছাগলের জবাই করতে যে রক্ত ঠেকবে তাতে আপনার হাতে ঘা হতে পারে, এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। তাই অবশ্যই আপনারা অ্যানথ্রাক্স বা তরকা টিকা দিবেন। যাদের সব গরুকে প্রতি বছর অ্যানথ্রাক্স বা তরকা টিকা নিশ্চিত করবেন, কারণ এতে আপনার লস হতে পারে। যদি আপনার গাব গরুটা বাছুর হয়ে যায় তাহলে 21 দিন পরে অ্যানথ্রাক্স টিকা দিয়ে নেন। অ্যানথ্রাক্স টিকা দিলে অ্যানথ্রাক্স রোগ হলে গরু ছাগলকে বাঁচানো যায় না। তাই অবশ্যই অন্য টিকার চেয়ে অ্যানথ্রাক্স টিকা 1000 গুণ গুরুত্বপূর্ণ। তাই অ্যানথ্রাক্স টিকাটা দিন। যেহেতু শীতকাল, তাই খুরা রোগের একটা প্রাদুর্ভাব সামনে হতে পারে। তাই অবশ্যই আপনার গরুকে খুরা রোগের ভ্যাকসিনটা করে নিন এবং সামনে খুরা রোগের ভ্যাকসিনটা করে নিন। আমাদের সাথে যোগাযোগ করে খুরা রোগের ভ্যাকসিনটা করে নিতে পারেন। আমাদের মোবাইল নম্বর হলো, আমি নাজমুল হাসান, VFA মেহেরপুর সদর পশু হাসপাতাল। আমার মোবাইল নম্বর 017723160002। তাই আপনার গরু ছাগলকে সময় মতো টিকা দেন, তাহলে আপনার রোগ জীবাণু কমে যাবে। এছাড়া আমরা গরুর প্রতি 3 মাস পর পর আপনারা কৃমি ডোজের সাথে সাথে এই অ্যান্টিহিস্টামিন এবং ক্যাটাফস ভিটামিন দিবেন। তাহলে আপনার যে গরুর কাঁধে ঘা হয়, অ্যালার্জি হয়, এ রোগটা হবে না। 3 মাস পর পর এটা দিবেন, এরপরে 7 দিন পর ট্যাবলেট খাবেন। তারপরে আপনার গরুর কৃমি দূর হবে এবং গরুর এই পশমুঠা বা কাঁধে ঘা এই রোগটা থাকবে না। আজকে এটুকুনি। পরবর্তীতে নতুন কোনো ভ্যাকসিন এলে আমরা আমাদের এখন হাসপাতালে যে ভ্যাকসিনগুলো মজুদ আছে, BCR-DB আছে, RDB আছে, গাম্বুরা আছে, ফাউল কলেরা আছে, ডাক প্লেগ আছে, এই আর গরুর LSD আছে, অ্যানথ্রাক্স আছে, ব্ল্যাক কোয়াটার আছে, খুরা আছে এবং বাদলা আছে।
আর তাই ভ্যাকসিন যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে ভ্যাকসিন দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।